Welcome to West Bengal Board Tuition class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখো ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র পরিবেশের সেকেন্ড সামেটিভের 12 নম্বর স্কুল সলভ করব। তো প্রথমেই দেখো 1 নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলান যে কোনো 4টি। 5টা দেওয়া আছে, যে কোনো 4টা করতে হবে। তো আমি 5টাই করে দেবো। দেখো দূরবীন, দূরবীন হবে গ্যালিলিও গ্যালিলি, গ্যালিলিও গ্যালিলি। তারপরে আমরুল পাতার রস, আমরুল পাতার রস হলো রক্ত আমসা, রক্ত আমাশয়। তারপর মৃৎশিল্প, মৃৎশিল্প হলো কৃষ্ণনগর। তারপর কৃত্রিম উপগ্রহ হলো ইনস্যাট, ফুলিয়া তাঁত শিল্প। ঠিক আছে, এবার দেখো ক শূন্যস্থান, এই 2-এর ক শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। ড্যাশ জেলায় ছৌ নাচ বিখ্যাত? পুরুলিয়া, পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিখ্যাত। তামা ও টিন মিশিয়ে পাওয়া যায় ব্রোঞ্জ। তারপরে গ কুইনাইন তৈরি হয় ড্যাশ গাছ থেকে? সিনকোনা গাছ থেকে, সিনকোনা। ঠিক আছে, এবার দেখো ঘ নম্বর ড্যাশ রস আমাশয় কে করে বশ? আমরুল রস, আমরুল। নম্বর চিত্তরঞ্জনের ড্যাশ তৈরির কারখানা আছে? রেল ইঞ্জিন, রেল ইঞ্জিন। ঠিক আছে, এবার দেখো 3-এর ক সঠিক উত্তরের তলায় দাগ দিতে হবে। কোন গাছের ছাল জলে ভিজিয়ে রাখলে জলে ভিজিয়ে খেলে হার্টের অসুখ সারে? তাহলে অর্জুন গাছের ছাল। এবার আমরা পরের পেজে চলে আসি। পরের পেজে দেখো খ নম্বর বিষ্ণুপুরের মন্দির পোড়া মাটির। তারপর গ চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। ঘ নম্বর ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে রক্তে। নম্বর মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। এবার কি বলেছে? টিক চিহ্ন আর কাটা চিহ্ন। ক নম্বর দুপুর 12টার সময় ছায়া দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়। এটা ভুল, সবচেয়ে ছোট হয় দুপুর 12টার সময়। খ নম্বর রানীগঞ্জে কয়লার খনি আছে? ঠিক। গ নম্বর ভেষজ উদ্ভিদ আমাদের রোগ সারাতে পারে। ঠিক। ঘ নম্বর ধ্রুবতারা আকাশের পশ্চিম দিকে দেখা যায়। ভুল, উত্তর দিকে দেখা যায়। নম্বর সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। ভুল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এবার 5 নম্বর, নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। দেখো ক দাহ্য বস্তু কাকে বলে? এটার উত্তর এটার উত্তর হলো দেখো দাহ্য বস্তু যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে, তাপ ও আলো উৎপন্ন করে এবং অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায়, তাদের দাহ্য বস্তু বলে। দহন মানে পোড়া, সেই থেকেই এসেছে দাহ্য কথাটা। যেমন খড়, পেট্রোল, কেরোসিন, বাজি ইত্যাদি। ঠিক আছে, এবার দেখো খ নম্বরে আছে ভেষজ উদ্ভিদ কাকে বলে? তো ভেষজ উদ্ভিদে চলে আসি আমরা। আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে পারে। এসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে, যেমন নিম, তুলসী, বাসক ইত্যাদি। ঠিক আছে, এবার গ নম্বর দেখো পশুকে পোষ মানানোর সুবিধা কি? পশুকে পোষ মানানোর সুবিধা পশুকে পোষ মানালে চাষের কাজে সুবিধা হয়, নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায়, কেউ কেউ আবার অন্য হিংস্র প্রাণীদের দূরে সরিয়ে রাখে।
এবার দেখো ঘ নম্বর, কুটির শিল্প কাকে বলে? দেখো কুটির শিল্প হলো বাড়ির মধ্যেই ছোট কারখানার চেয়েও কম জায়গাতে বিভিন্ন জিনিস তৈরি করা হলে সেটাকে কুটির শিল্প বলে। ঠিক আছে, এবার নম্বর, সারি গান কি? আর নম্বর, ডোকরা কি? তো নম্বরে আমরা চলে আসি। দেখো সারি গান, নৌকা চালানো, ছাদ পেটানো, মাছ ধরা, এসব কাজগুলোর সঙ্গে যে উম, গান গাওয়া হয় তাকে সারি গান বলে। আর নম্বর, ডোকরা হলো বাঁকুড়া ও বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এই সব জিনিসগুলোকে ডোকরা বলা হয়। যেমন পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশের মূর্তি, কাজল লতা, চাল মাপার কৌটো ইত্যাদি। কেমন? এবার দেখো নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। ক, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাই? দেখো এর উত্তর হলো, যেসব কৃত্রিম উপগ্রহগুলি পাঠানো হয়েছে সেগুলি আবহাওয়ার খবর পাঠায়, মোবাইলে কথা বলা, দেশে বিদেশের খেলা টিভিতে দেখতে পাওয়া, রেডিওতে ধারাভাষ্য শোনা ইত্যাদি কৃত্রিম উপগ্রহের সাহায্যে হয়। ঠিক আছে, এবার দেখো নম্বর, ছৌ নাচের মুখোশ তৈরিতে কি কি ব্যবহার করা হয়? এটার উত্তর হলো, দেখো এখান থেকে হবে, এখান থেকে এতটুকু। ছৌ নাচের মুখোশ তৈরিতে আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার নম্বর, লালন ফকিরের লেখা বিখ্যাত গানটি লেখো। লালন ফকিরের লেখা বিখ্যাত গানটি দেখো 112 পেজে আছে। যে এখানে লালন ফকিরের লেখা বিখ্যাত গানটি হলো, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়িয়ে দিতাম পাখির পায়। ঠিক আছে, এটা হলো লালন ফকিরের লেখা গান। এবার নম্বর, দার্জিলিং এর মানুষের জীবিকা কি কি? দার্জিলিং এর মানুষের জীবিকা আছে দেখো 100 নম্বর পেজে বইতে। এই যে এখানে দেখো, এটার উত্তর এখান থেকে এতটুকু। দার্জিলিং বেশ ঠান্ডা জায়গা। টয় ট্রেন বা জিপে চড়ে কত মানুষ বেড়াতে আসে। স্থানীয় মানুষ গাড়িতে করে ওদের ঘোরান, হোটেলে থাকার ব্যবস্থা করে দেন, খাবার বা শীতের পোশাক ওইসব পর্যটকদের বিক্রি করেন। এছাড়াও অনেকে হাতে তৈরি জিনিসও ম্যালের আশেপাশে রাস্তার ধারে বিক্রি করেন। জঙ্গলের কাঠ থেকে নানা আসবাব ও প্যাকিং বাক্স তৈরির কাজও বহু মানুষ করেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট আমরা 13 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।